পোস্টাল ব্যালটে ধানের শীষ আর দাঁড়িপাল্লা প্রতীকের অবস্থান ঘিরে সমালোচনার মুখে এখন নির্বাচন কমিশন। বিএনপির অভিযোগ, একটি বিশেষ দলের প্ররোচনায় ব্যালট পেপারে ভাঁজের মধ্যে ধানের শীষ প্রতীককে ফেলা হয়েছে। পোস্টাল ব্যালটে নিরাপত্তা দিতে না পারা নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দুর্বলতা বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। কমিশনকেই এই সমস্যার সমাধান খুঁজে বের করার পরামর্শ তাদের। বাকিটা রিশাদ হাসানের রিপোর্টে। দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে হতে যাচ্ছে ভোট, কিন্তু ভোট গ্রহণ শুরুর আগেই নানা বিতর্কে পোস্টাল ব্যালট। কোথাও ব্যালট না পাওয়ার অভিযোগ, কোথাও এক ঠিকানায় শতাধিক ব্যালট পৌঁছানোর ভিডিও ভাইরাল, আবার কোথাও ব্যালটের ভাঁজে প্রতীক পড়া নিয়ে রাজনৈতিক অভিযোগ। সব মিলিয়ে নন্দিত পোস্টাল ব্যালটে লেগেছে নিন্দার কাঁটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ব্যালট পেপারের ভাঁজে পড়ে আছে ধানের শীষের প্রতীক, আর ওপরের ডান পাশে দাঁড়িপাল্লা। পরের পৃষ্ঠার একই সারিতে জায়গা পেয়েছে এনসিপির শাপলা কলি। নির্বাচন কমিশন বলছে বর্ণমালার ক্রম অনুযায়ী ব্যালটে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপমহাদেশের বেশ বড় সংখ্যক মানুষ ব্যালটের ওপরের দিকের মার্কা দেখেই ভোট দিয়ে থাকে, তাই নিচের দিকে ভাঁজের ভেতর কোন রাজনৈতিক দলের মার্কা রাখার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হতে পারে। এত প্রার্থী সে চিনে না, ও সে প্রথম দিকে দিতে থাকে, আর কিছু প্রার্থী যাদেরকে সে চিনে তাদের দেয়, তো অটোমেটিক্যালি সে কিছু ভোট পেয়ে যায়, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে যদি কেউ চিন্তা করে এই কিছু মানে প্রতীক সামনে এনে থাকে, আগে এনে থাকে, এটা অন্যায় করেছে। আর এই প্রতীকগুলো কোথায় বসবে কোথায় বসবে না, এটা নিয়ে পাইলটিং দরকার ছিল। পাইলটিংটা কার সাথে বসে করছে নির্বাচন কমিশন? আপনারা যদি পার্থক্য করতে চান, আপনাকে বলতে হবে যে হ্যাঁ, আমার পক্ষে কোনো ধরনের সুবিধা আসলেও যদি আনফেয়ার হয় আমি নিব না। এটাই হলো 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক দলের কমিটমেন্ট। একজন নির্বাচন বিশেষজ্ঞ মনে করেন, পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্বের পরিচয় দেয়নি ইসি। শক্ত মেসেজ দেওয়া দরকার ছিল যে যার যার ব্যালট সেই গ্রহণ করবে, এবং এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে এটা আপলোড করা যাবে না, এরকম মেসেজ দরকার ছিল। তারপর আমি বলবো যে এখন পর্যন্ত যেহেতু তারা মাত্র ব্যালটটা হাতে পেয়েছে, এই ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া দরকার তাদের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে, এবং যে কমিউনিটিগুলো আছে দেশের বাইরে, একই সঙ্গে এমবাসি বা হাই কমিশন আছে, তাদের মাধ্যমে একটা মেসেজ দেওয়া দরকার, যাতে করে এই জিনিসগুলো ভোটাররা না করে। শেষ পর্যন্ত পোস্টাল ব্যালট জটিলতার সমাধান কোথায় তার উত্তর জানে শুধু নির্বাচন কমিশন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।